আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর অবস্থিত সেতুটির নাম মীর মোশাররফ হোসেন সেতু। এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে দুই ভাগে বিভক্তকারী গড়াই নদীর উত্তর ও দক্ষিণ পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। সেতুটি হওয়ার আগে নদীর উত্তর পাড়ের ৬টি ইউনিয়নের মানুষকে উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকার উপর নির্ভর করতে হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সকালে কুষ্টিয়া ও পাবনার সংযোগকারী লালন শাহ সেতু। শীতের সকালে হালকা কুয়াশা, নদীর জলরাশি এবং সেতুকে আচ্ছন্ন করে রাখে, যা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। সূর্যোদয়ের সময় কুয়াশার মধ্যে সেতুর দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি। তার সাথে যুক্ত হয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, মরমী দার্শনিক ফকির লালন শাহ মাজার, বাংলার অন্যতম সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, ব্রিটিশ আন্দোলনের অন্যতম নেতা বাঘা যতীনের স্মৃতি, কাজী মিয়াজান সহ অসংখ্য গুণীজনের বসবাস থাকায় কুমারখালী বিশ্বব্যাপী সকলের মাঝে পরিচিত। যে কারণে কুষ্টিয়ায় প্রতি বছরই কয়েক লক্ষ পর্যটক আসে এ সকল স্থান দেখতে। এরই মধ্যে হঠাৎ দর্শনার্থীদের নজর কেড়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কটি। দৃষ্টিনন্দন এই পার্কটি কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে শিলাইদহ কুঠিবাড়ি যেতেই চোখে পড়বে সকলের। কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের সকলের নয়নমণি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সমাজ সংস্কারক, শিক্ষাপল্লীর জনক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদাতা ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদ ২০১৫ সালে এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের আংশিক কাজ সম্পন্ন হলেও ইতিমধ্যে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পার্কটি খুলে দেওয়ার সাথে সাথেই প্রতিদিনই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব সহ ঘুরতে আসছে শত শত দর্শনার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পার্কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে কুষ্টিয়া ও কুষ্টিয়ার বাইরে থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফকির লালন শাহের মাজারে ঘুরতে আসা দর্শনার্থীরা এখানেও ভিড় জমাচ্ছে। ভালো মানের গাড়ি পার্কিং ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বাড়তি বেগ পেতে হচ্ছে না। পার্কটির মধ্যে ঢুকতেই চোখে পড়বে জাতীয় মানের একটি সৌন্দর্যপূর্ণ গেট। সেই সাথে ভেতরে ঢুকলেই বাউন্ডারি ঘেরা বিশাল বড় এরিয়া জুড়ে চোখে পড়বে বাম পার্কের টুইস্ট রাইডার, সুইম চেয়ার রাইডার, পাইরেট শিপ, বুলেট ট্রেন, দৃষ্টিনন্দন পুকুরের মাঝে বিভিন্ন প্রজাতির হরেক রঙের মাছ, নৌকা, স্পিডবোট, বাঘ, হরিণ, সাবলীল পরিবেশে পিকনিক স্পট সহ বিভিন্ন রকমের ড্রাইভ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী। আজকে আপনাদেরকে বলবো কুষ্টিয়া জেলার পরিচিত। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন ছাইজির জন্য বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা,
57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন, 710টি মৌজা, 978টি গ্রাম। আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী। আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। 2. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। 3. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু, একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। 4. মীর মশরফ হোসেনের বাস্তুভিটা, মীর মশরফ হোসেনের পৈতৃক বাড়ি। 5. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। হ্যালো, আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী। আশা করি সবাই
ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজ কিন্তু একটি কুষ্টিয়ার ভিতরে অন্যতম একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজটির লোকেশন কোথায় অবস্থিত এটা কিন্তু আপনারা কমেন্ট করে সবাই জানাবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিজটি কোথায় অবস্থিত এবং এই জায়গাটি কোথায় অবস্থিত। ধন্যবাদ। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত শিমুলিয়া গ্রামটি বিশ্বজুড়ে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। এটি একটি ব্যতিক্রমী স্থান যা একটি ইউটিউব চ্যানেলের আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে যে ইউটিউব ভিলেজটি আছে সেই ইউটিউব ভিলেজটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো এই ইউটিউব ভিলেজে প্রত্যেক সপ্তাহে 2 বার ইউটিউবে যে টাকা ইনকাম দেয় ওইটা দিয়ে অনেক লোকজনকে খাওয়ায়। অতএব এই জায়গাটা ইউটিউবের টাকা দিয়ে তৈরি। অতএব এই ইউটিউব ভিলেজটি অনেক সুন্দর। তো এই ইউটিউব ভিলেজের মধ্যে দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজের রাস্তা দিয়ে চলে আসলাম। তো এখানে যাওয়ার লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে। তো আপনারা সরাসরি কুষ্টিয়া থেকে খোকসা উপজেলায় চলে যাবেন এবং খোকসা বাস স্ট্যান্ড থেকে বিলজানি যে মোড় বলে মানে বিলজানি বাজার থেকে বাম হাতে চলে যাবেন। তো বিলজানি বাজার থেকে বাম হাতে গেলে ওইখান দিয়ে অল্প একটু বাম দিকে যাওয়ার পরে 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরে আপনারা ইউটিউব ভিলেজের সন্ধান পেয়ে যাবেন। তো দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজের এটা হচ্ছে সেই গেট যেটা দিয়ে প্রবেশ করে। তো ইতিমধ্যে আমরা গাড়িটা পার্কিং করে চলে যাব ইউটিউব ভিলেজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইউটিউব ভিলেজে। তো এটা সুন্দর একটি আমরা গিয়েছিলাম সকালের দিকে। তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এই লেখাটি বড় করে অনেক সুন্দর করে একটি লেখা ইউটিউব ভিলেজ। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ। তো এখানে অবশ্য ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা। তো সবাই অবশ্যই আসবেন আর জায়গাটি দেখে যাবেন। সুন্দর একটি জায়গা ইউটিউব ভিলেজ আমাদের কুষ্টিয়াতে অবস্থিত খোকসা জেলার শিমুলিয়া গ্রামে এই ইউটিউব ভিলেজটি অবস্থিত। তো সকলে আমার কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা। কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা। কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আছি আপনাদের সাথে বৃত্তিপাড়া বাজার, কুষ্টিয়া বৃত্তিপাড়া বাজার। তো এখান থেকে শেখপাড়া অল্প কিছু দূরে, এটা হচ্ছে বৃত্তিপাড়া বাজার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মাগড়াই বিধৌত এই অঞ্চলটি লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি।
ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ: এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি: কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুস্ত, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস: মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর নামে নতুন দুটি জেলা গঠন করা হয়। কুষ্টিয়া জেলা মূলত এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই সারা বিশ্বে পরিচিত। বাউল সম্রাট ফকির লালন শাহ। লালন শাহের হাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারটি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। মানবতাবাদী এই সাধক ও গানের স্রষ্টা প্রায় সারা জীবনই এখানেই কাটিয়েছেন। লালন উৎসব: প্রতি বছর দোল পূর্ণিমা ও তিরোধান তিথিতে এখানে বিশাল বাউল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, বাউল ও দর্শনার্থী আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কুঠিবাড়ি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মা গড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি: কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ: এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি: কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা।
কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস: মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর অবস্থিত সেতুটির নাম মীর মোশাররফ হোসেন সেতু। এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে দুই ভাগে বিভক্তকারী গড়াই নদীর উত্তর ও দক্ষিণ পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। সেতুটি হওয়ার আগে নদীর উত্তর পাড়ের 6টি ইউনিয়নের মানুষকে উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকার উপর নির্ভর করতে হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে দুই। আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সকালে কুষ্টিয়া ও পাবনার সংযোগকারী লালন শাহ সেতু। শীতের সকালে হালকা কুয়াশা, নদীর জলরাশি এবং সেতুকে আচ্ছন্ন করে রাখে, যা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। সূর্যোদয়ের সময় কুয়াশার মধ্যে সেতুর দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি। তার সাথে যুক্ত হয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, মরমী দার্শনিক ফকির লালন শাহ মাজার, বাংলার অন্যতম সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, ব্রিটিশ আন্দোলনের অন্যতম নেতা বাঘা যতীনের স্মৃতি, কাজী মিয়াজান সহ অসংখ্য গুণীজনের বসবাস থাকায় কুমারখালী বিশ্বব্যাপী সকলের মাঝে পরিচিত। যে কারণে কুষ্টিয়ায় প্রতি বছরই কয়েক লক্ষ পর্যটক আসে এ সকল স্থান দেখতে। এরই মধ্যে হঠাৎ দর্শনার্থীদের নজর কেড়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কটি। দৃষ্টিনন্দন এই পার্কটি কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে শিলাইদহ কুঠিবাড়ি যেতেই চোখে পড়বে সকলের। কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের সকলের নয়নমণি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সমাজ সংস্কারক, শিক্ষাপল্লীর জনক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদাতা ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদ 2015 সালে এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের আংশিক কাজ সম্পন্ন হলেও ইতিমধ্যে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পার্কটি খুলে দেওয়ার সাথে সাথেই প্রতিদিনই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব সহ ঘুরতে আসছে শত শত দর্শনার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পার্কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে কুষ্টিয়া ও কুষ্টিয়ার বাইরে থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফকির লালন শাহের মাজারে ঘুরতে আসা দর্শনার্থীরা এখানেও ভিড় জমাচ্ছে। ভালো মানের গাড়ি পার্কিং ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বাড়তি বেগ পেতে হচ্ছে না। পার্কটির মধ্যে ঢুকতেই চোখে পড়বে জাতীয় মানের একটি সৌন্দর্যপূর্ণ গেট। সেই সাথে ভেতরে ঢুকলেই বাউন্ডারি ঘেরা বিশাল বড় এরিয়া জুড়ে চোখে পড়বে বাম পার্কের টুইস্ট রাইডার, সুইম চেয়ার রাইডার, পাইরেট শিপ, বুলেট ট্রেন, দৃষ্টিনন্দন পুকুরের মাঝে বিভিন্ন প্রজাতির হরেক রঙের মাছ, নৌকা, স্পিডবোট, বাঘ, হরিণ, সাবলীল পরিবেশে পিকনিক স্পট সহ বিভিন্ন রকমের ড্রাইভ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী। আজকে আপনাদেরকে বলবো
কুষ্টিয়া জেলার পরিচিত। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন ছাইজির জন্য বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা, 57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন, 710টি মৌজা, 978টি গ্রাম। আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী। আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। 2. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। 3. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু
একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। 4. মীর মশরফ হোসেনের বাস্তুভিটা, মীর মশরফ হোসেনের পৈতৃক বাড়ি। 5. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। হ্যালো, আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজ কিন্তু একটি কুষ্টিয়ার ভিতরে অন্যতম একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজটির লোকেশন কোথায় অবস্থিত এটা কিন্তু আপনারা কমেন্ট করে সবাই জানাবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিজটি কোথায় অবস্থিত এবং এই জায়গাটি কোথায় অবস্থিত। ধন্যবাদ। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত শিমুলিয়া গ্রামটি বিশ্বজুড়ে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। এটি একটি ব্যতিক্রমী স্থান যা একটি ইউটিউব চ্যানেলের আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে যে ইউটিউব ভিলেজটি আছে সেই ইউটিউব ভিলেজটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো এই ইউটিউব ভিলেজে প্রত্যেক সপ্তাহে 2 বার ইউটিউবে যে টাকা ইনকাম দেয় ওইটা দিয়ে অনেক লোকজনকে খাওয়ায়। অতএব এই জায়গাটা ইউটিউবের টাকা দিয়ে তৈরি, অতএব এই ইউটিউব ভিলেজটি অনেক সুন্দর। তো এই ইউটিউব ভিলেজের মধ্যে দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজের রাস্তা দিয়ে চলে আসলাম। তো এখানে যাওয়ার লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে। তো আপনারা সরাসরি কুষ্টিয়া থেকে খোকসা উপজেলায় চলে যাবেন এবং খোকসা বাস স্ট্যান্ড থেকে বিলজানি যে মোড় বলে, মানে বিলজানি বাজার থেকে বাম হাতে চলে যাবেন। তো বিলজানি বাজার থেকে বাম হাতে গেলে তো ওইখান দিয়ে অল্প একটু বাম দিকে যাওয়ার পরে 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরে আপনারা ইউটিউব ভিলেজের সন্ধান পেয়ে যাবেন। তো দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজের এটা হচ্ছে সেই গেট যেটা দিয়ে প্রবেশ করে। তো ইতিমধ্যে আমরা গাড়িটা পার্কিং করে চলে যাব ইউটিউব ভিলেজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইউটিউব ভিলেজে। তো এটা সুন্দর একটি, আমরা গিয়েছিলাম সকালের দিকে। তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এই লেখাটি বড় করে, অনেক সুন্দর করে একটি লেখা, ইউটিউব ভিলেজ। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ। তো এখানে অবশ্য ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা। তো সবাই অবশ্যই আসবেন আর জায়গাটি দেখে যাবেন। সুন্দর একটি জায়গা ইউটিউব ভিলেজ, আমাদের কুষ্টিয়াতে অবস্থিত খোকসা জেলার শিমুলিয়া গ্রামে এই ইউটিউব ভিলেজটি অবস্থিত। তো সকলে কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা, কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা, কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আছি আপনাদের সাথে বৃত্তিপাড়া বাজার, কুষ্টিয়া বৃত্তিপাড়া বাজার। তো এখান থেকে শেখপাড়া অল্প কিছু দূরে, এটা হচ্ছে বৃত্তিপাড়া বাজার।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মা গড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি। কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস। মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর নামে নতুন দুটি জেলা গঠন করা হয়। কুষ্টিয়া জেলা মূলত এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই সারা বিশ্বে পরিচিত। বাউল সম্রাট ফকির লালন শাহ। লালন শাহের হাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারটি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। মানবতাবাদী এই সাধক ও গানের স্রষ্টা প্রায় সারা জীবনই এখানেই কাটিয়েছেন। লালন উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমা ও তিরোধান তিথিতে এখানে বিশাল বাউল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, বাউল ও দর্শনার্থী আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মা গড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি।
কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস: মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর অবস্থিত সেতুটির নাম মীর মোশাররফ হোসেন সেতু। এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে দুই ভাগে বিভক্তকারী গড়াই নদীর উত্তর ও দক্ষিণ পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। সেতুটি হওয়ার আগে নদীর উত্তর পাড়ের 6টি ইউনিয়নের মানুষকে উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকার উপর নির্ভর করতে হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে এই সেতুটির নাম শহীদ গোলাম কিবরিয়া সেতু। এটি কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি কুমারখালী উপজেলাকে দুই। আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সকালে কুষ্টিয়া ও পাবনার সংযোগকারী লালন শাহ সেতু। শীতের সকালে হালকা কুয়াশা, নদীর জলরাশি এবং সেতুকে আচ্ছন্ন করে রাখে, যা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। সূর্যোদয়ের সময় কুয়াশার মধ্যে সেতুর দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। কুষ্টিয়া এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি। তার সাথে যুক্ত হয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, মরমী দার্শনিক ফকির লালন শাহ মাজার, বাংলার অন্যতম সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, ব্রিটিশ আন্দোলনের অন্যতম নেতা বাঘা যতীনের স্মৃতি, কাজী মিয়াজান সহ অসংখ্য গুণীজনের বসবাস থাকায় কুমারখালী বিশ্বব্যাপী সকলের মাঝে পরিচিত। যে কারণে কুষ্টিয়ায় প্রতি বছরই কয়েক লক্ষ পর্যটক আসে এ সকল স্থান দেখতে। এরই মধ্যে হঠাৎ দর্শনার্থীদের নজর কেড়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কটি। দৃষ্টিনন্দন এই পার্কটি কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে শিলাইদহ কুঠিবাড়ি যেতেই চোখে পড়বে সকলের। কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের সকলের নয়নমণি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সমাজ সংস্কারক, শিক্ষাপল্লীর জনক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদাতা ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদ 2015 সালে এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের আংশিক কাজ সম্পন্ন হলেও ইতিমধ্যে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পার্কটি খুলে দেওয়ার সাথে সাথেই প্রতিদিনই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব সহ ঘুরতে আসছে শত শত দর্শনার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পার্কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে কুষ্টিয়া ও কুষ্টিয়ার বাইরে থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফকির লালন শাহের মাজারে ঘুরতে আসা দর্শনার্থীরা এখানেও ভিড় জমাচ্ছে। ভালো মানের গাড়ি পার্কিং ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বাড়তি বেগ পেতে হচ্ছে না। পার্কটির মধ্যে ঢুকতেই চোখে পড়বে জাতীয় মানের একটি সৌন্দর্যপূর্ণ গেট। সেই সাথে ভেতরে ঢুকলেই বাউন্ডারি ঘেরা বিশাল বড় এরিয়া জুড়ে চোখে পড়বে বাম পার্কের টুইস্ট রাইডার, সুইম চেয়ার রাইডার,
পাইরেট শিপ, বুলেট ট্রেন, দৃষ্টিনন্দন পুকুরের মাঝে বিভিন্ন প্রজাতির হরেক রঙের মাছ, নৌকা, স্পিডবোট, বাঘ, হরিণ, সাবলীল পরিবেশে পিকনিক স্পট সহ বিভিন্ন রকমের ড্রাইভ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী, আজকে আপনাদেরকে বলবো কুষ্টিয়া জেলার পরিচিত। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন ছাইজির জন্য বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা, 57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন, 710টি মৌজা, 978টি গ্রাম। আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী। আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে
বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। ১. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। ২. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। ৩. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু, একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। ৪. মীর মশরফ হোসেনের বাস্তুভিটা, মীর মশরফ হোসেনের পৈতৃক বাড়ি। ৫. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। হ্যালো, আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজ কিন্তু একটি কুষ্টিয়ার ভিতরে অন্যতম একটি ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজটির লোকেশন কোথায় অবস্থিত এটা কিন্তু আপনারা কমেন্ট করে সবাই জানাবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিজটি কোথায় অবস্থিত এবং এই জায়গাটি কোথায় অবস্থিত। ধন্যবাদ। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত শিমুলিয়া গ্রামটি বিশ্বজুড়ে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। এটি একটি ব্যতিক্রমী স্থান যা একটি ইউটিউব চ্যানেলের আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে যে ইউটিউব ভিলেজটি আছে সেই ইউটিউব ভিলেজটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো এই ইউটিউব ভিলেজে প্রত্যেক সপ্তাহে 2 বার ইউটিউবে যে টাকা ইনকাম দেয় ওইটা দিয়ে অনেক লোকজনকে খাওয়ায়। অতএব এই জায়গাটা ইউটিউবের টাকা দিয়ে তৈরি, অতএব এই ইউটিউব ভিলেজটি অনেক সুন্দর। তো এই ইউটিউব ভিলেজের মধ্যে দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজের রাস্তা দিয়ে চলে আসলাম। তো এখানে যাওয়ার লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে। তো আপনারা সরাসরি কুষ্টিয়া থেকে খোকসা উপজেলায় চলে যাবেন এবং খোকসা বাস স্ট্যান্ড থেকে বিলজানি যে মোড় বলে, মানে বিলজানি বাজার থেকে বাম হাতে চলে যাবেন। তো বিলজানি বাজার থেকে বাম হাতে গেলে ওইখান দিয়ে অল্প একটু বাম দিকে যাওয়ার পরে 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরে আপনারা ইউটিউব ভিলেজের সন্ধান পেয়ে যাবেন। তো দেখতে দেখতে আমরা ইউটিউব ভিলেজে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজের এটা হচ্ছে সেই গেট যেটা দিয়ে প্রবেশ করে। তো ইতিমধ্যে আমরা গাড়িটা পার্কিং করে চলে যাব ইউটিউব ভিলেজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইউটিউব ভিলেজে। তো এটা সুন্দর একটি, আমরা গিয়েছিলাম সকালের দিকে। তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এই লেখাটি বড় করে, অনেক সুন্দর করে একটি লেখা, ইউটিউব ভিলেজ। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ। তো এখানে অবশ্য ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা। তো সবাই অবশ্যই আসবেন আর জায়গাটি দেখে যাবেন। সুন্দর একটি জায়গা ইউটিউব ভিলেজ, আমাদের কুষ্টিয়াতে অবস্থিত খোকসা জেলার শিমুলিয়া গ্রামে এই ইউটিউব ভিলেজটি অবস্থিত। তো সকলে কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা, কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 64টি জেলা,
কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের ৬৪টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আছি আপনাদের সাথে বৃত্তিপাড়া বাজার, কুষ্টিয়া বৃত্তিপাড়া বাজার। তো এখান থেকে শেখপাড়া অল্প কিছু দূরে, এটা হচ্ছে বৃত্তিপাড়া বাজার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মাগড়াই বিধৌত এই অঞ্চলটি লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি। কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস। মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর নামে নতুন দুটি জেলা গঠন করা হয়। কুষ্টিয়া জেলা মূলত এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই সারা বিশ্বে পরিচিত। বাউল সম্রাট ফকির লালন শাহ। লালন শাহের হাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারটি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। মানবতাবাদী এই সাধক ও গানের স্রষ্টা প্রায় সারা জীবনই এখানেই কাটিয়েছেন। লালন উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমা ও তিরোধান তিথিতে এখানে বিশাল বাউল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, বাউল ও দর্শনার্থী আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মাগড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা।
আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত। কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি: কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস: মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব